সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি হরপ্রসাদ মণ্ডল, সহকারী শিক্ষক, গণিত, ভোকেশনাল, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আজকে ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে আজকে আমাদের আছে বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাবের আমরা বস্তুর তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো বস্তুর তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করতে যে প্রথমেই আমাদের তাপ ও তাপমাত্রা কি এই দুটি বিষয় সম্পর্কে অবহিত হতে হবে। তাপ তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যে বাহ্যিক কারণ আমাদের ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়, সেটি হচ্ছে তাপ। তাপকে প্রকাশ করা হয় হিট, HEAT, হিট। তাহলে তাপকে প্রকাশ করতে হিটের প্রথম অক্ষর H দিয়ে প্রকাশ করা হয়। তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাই অন্যান্য শক্তির মতোই তাপের একক হচ্ছে জুল। তাপের একক কি হবে? জুল। তাপের আরও একটি একক আছে, যেটা হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এরপরে আলোচনায় আসবো আমরা তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যে বাহ্যিক কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি জাগাবে, সেটাই আমাদের তাপমাত্রা, ওই বস্তুর তাপমাত্রা। এখন আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম নিয়ে আলোচনা করব। তাপমাত্রা পরিমাপের জন্য বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়, তাই উক্ত পদার্থের তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। আমরা পদার্থের এই তাপমাত্রিক ধর্ম পরিমাপ করার জন্য ডিগ্রি সেলসিয়াস স্কেল ব্যবহার করি। তাপমাত্রা পরিমাপের জন্য ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয়। অর্থাৎ বরফ গলনের জন্য যে তাপমাত্রা ধরা হয়, সেটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই বরফ গলনের পর যে পানি পরিণত হয়, এই পানি যখন ফুটতে থাকে, সেই তাপমাত্রাকে ধরা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু শিক্ষার্থীরা, মজার বিষয় হচ্ছে, বিজ্ঞানী সেলসিয়াস যখন এটির নামকরণ করেন, তখন তিনি ফুটন্ত পানির তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছিলেন এবং বরফ গলনের তাপমাত্রাকে ধরেছিলেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক বর্তমানটার উল্টো। বর্তমানে দৈনন্দিন জীবনে আমরা সাধারণত সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিকভাবে কেলভিন স্কেল ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে যে স্কেলটা ব্যবহার করা হয়, সেটির নাম কি? কেলভিন স্কেল। একে কে দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল এক নয়, কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা হ্রাস, অর্থাৎ তাপমাত্রার পার্থক্যকে বোঝাতে যখন ব্যবহার করা হয়, তখন এই ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন এটার কোনো পার্থক্য নেই। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য যদি আমরা বলি 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটি 10 কেলভিনও বলা যাবে। শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য বোঝানোর জন্য এর কোনো পার্থক্য নেই। তবে যদি বলা হয় আমাদের যে এই ঘরের তাপমাত্রা কত, তাহলে আমরা বলছি এই ঘরের তাপমাত্রা এখন 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেটি কেলভিন স্কেলে কত হতে পারে? কেলভিন স্কেলে কত হতে পারে আমরা হিসাব করি।
কেলভিন স্কেলে হিসাব করার জন্য আমাদের এর সাথে 273.15 যোগ করতে হবে। অর্থাৎ এই ঘরের তাপমাত্রা যদি 3 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 3 ডিগ্রির সাথে যোগ করতে হবে আমাদের কত, 273.15 যোগ 30। তাহলে যোগ হয় কত আমাদের, এটা 303.15 কেলভিন। অর্থাৎ উক্ত ঘরের তাপমাত্রা হয় এত কেলভিন। এখন এই সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, এদের এই তাপমাত্রা মাপার পরিমাপ করার জন্য এই ডিফারেন্সটা কেন? সাধারণত তাপমাত্রা পরম শূন্য থেকে পরম উচ্চ পর্যন্ত মাপা হয়। তাপমাত্রা উচ্চ অনেক কিছুই হতে পারে, কিন্তু পরম শূন্য হতে গেলে তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রা আছে। এই নির্দিষ্ট মাত্রাকে 273.15 কেলভিন বলা হচ্ছে। এটাকে সেলসিয়াস স্কেলে বললে -273.15 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। তো এই পরম শূন্য তাপমাত্রাকে প্রকাশ করার জন্য আমাদের এই কেলভিন স্কেলটা ব্যবহার করা হয়। তাপমাত্রার আরও একটি স্কেল আছে যেটাকে বলে ফারেনহাইট স্কেল। আমাদের সাধারণত বাড়িতে জ্বর হয়, সর্দি জ্বর হইলে আমরা থার্মোমিটার বগলে দিয়ে মাপতে শুরু করি। থার্মোমিটারে আসলে কি পার্ট আসে, এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট আসে। হঠাৎ আমরা বলছি যে আমাদের শরীরের জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট। আসলে এই 102টাকে সেলসিয়াস স্কেলে কি প্রকাশ করা যেত না? এই সেলসিয়াস স্কেলে প্রকাশ করার জন্যই আমাদের 3টা স্কেলের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা হয়েছে। তাহলে আমরা প্রথম যে স্কেলটার নাম শুনলাম, সেই স্কেলটার নাম কি? সেই স্কেলটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তারপরের স্কেলটার নাম কি? কেলভিন স্কেল। তারপরেরটার জন্য ফারেনহাইট স্কেল। 3টি স্কেলকে প্রকাশ করার জন্য বা এদের ভিতরে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ককে প্রকাশ করার জন্য আমরা 3টে থার্মোমিটারের ব্যবহার করি। তিনটে থার্মোমিটার। প্রথমটি মনে করো তোমাদের প্রথমটি সেলসিয়াস স্কেল, তারপর কেলভিন স্কেল, আর 3 নম্বরটি আমাদের ফারেনহাইট স্কেল। আমরা টেম্পারেচার পরিমাপ করব, তাহলে এটাকে টিসি অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিমাপ করব। এটাকে টিকে অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা পরিমাপ করব। আর এটাকে বলবো টিএফ অর্থাৎ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পরিমাপ করব। এদের প্রত্যেকের নিম্ন স্থিরাঙ্ক আছে, অর্থাৎ যে তাপমাত্রায় পানি বরফে থেকে পানিতে বরফ পানিতে পরিণত হয় সেই তাপমাত্রা। তাহলে সেলসিয়াস স্কেলে এটার তাপমাত্রা কত? 0 ডিগ্রি। আর এইটার কত? 273.15। আর এটার কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর আমাদের সেলসিয়াস স্কেলে পানির ফুটন্ত পানির তাপমাত্রা কত? 100। এটার হচ্ছে 373.15। আর এটার হচ্ছে 212। তাহলে দেখো 3টা থার্মোমিটার থেকে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্কটা কেমন হবে? এই যে টিসি অর্থাৎ সেলসিয়াস স্কেল -0 অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, বিয়োগ হচ্ছে 100 বিয়োগ 0 অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগফল, সমান টিকে বিয়োগ 273.15। আর এখানে 373 সর্বনিম্ন, 373 সর্বোচ্চ 373.15 থেকে সর্বনিম্ন 273.15 বিয়োগ করব। আর এখানে আছে টিএফ অর্থাৎ ফারেনহাইট স্কেল, টিএফ -32 ডিগ্রি। আর এখান থেকে কত আসতেছে? 212 বিয়োগ বলো কত? 32
সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে দেখো এদের রেজাল্ট যেটা আসে উপরে আমরা করি টিসি বাই 100, তারপরে টিকে -273.15 ইকুয়াল আসে 100, আর আসে টিএফ -32 আপন 180। এখন খেয়াল করো এদের সবাইকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে 20 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 20 দিয়ে ভাগ বলতে 20 দিয়ে গুণ যদি করি উপরে, তাহলে এটা কত হয় টিসি বাই 5, তারপরে কেলভিন স্কেল বাই 5 ইকুয়াল টিএফ -32 বাই 9। এটি হচ্ছে 3টি স্কেলের মধ্যে সম্পর্ক। 3টি স্কেল কি কি ছিল? একটি সেলসিয়াস স্কেল, দ্বিতীয়টি কেলভিন স্কেল, আর তৃতীয়টি ফারেনহাইট। এই 3টি স্কেলের মধ্যে সম্পর্ক। এখন তোমাদের যে বিষয়টি প্রথমে আমি বলছিলাম, বিষয়টি কি? আমি বলছিলাম যে তুমি জ্বর দেখছো কত 202 ডিগ্রি সেন্টিগ্রেড, 202 ডিগ্রি সেন্টিগ্রেড না, 202 ডিগ্রি ফারেনহাইট। তুমি ফারেনহাইট স্কেলে জ্বরের মাত্রা জানছো। এখন তোমার কাছে প্রশ্ন করছে যে আসলে জ্বরের তাপমাত্রা তো তুমি ফারেনহাইট স্কেলে প্রকাশ করছো, তাহলে তোমার সেলসিয়াস স্কেলে কীভাবে প্রকাশ করবা? তখন তুমি এই যে সমীকরণ, অর্থাৎ আমাদের এই 3টি স্কেলের সম্পর্ক, এই টিএফ -32/9 আর টিসি বাই 5 এদের সমতার যে সূত্র, এই সূত্রে প্রয়োগ করলে তুমি তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত জানতে পারবা। তো শিক্ষার্থীরা, আমরা এভাবে তোমাদের এইটা, অর্থাৎ এই 3টা স্কেলের সম্পর্ক থেকে আমাদের যে কোনো হিসাব বের করতে পারি। কেলভিন স্কেলেরও হিসাব বের করতে পারি, ফারেনহাইট স্কেলেরও বের করতে পারি, আবার সেলসিয়াস স্কেলেরও ব্যবহার করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে তোমরা এই পর্যন্ত, অর্থাৎ এই 3টা স্কেলের সম্পর্ক, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হও। তারপরে তোমাদের পরবর্তী ক্লাসে এই 3টা স্কেলের সম্পর্কের সূত্র ব্যবহার করে কিভাবে বিভিন্ন স্কেলের তাপমাত্রা নির্ণয় করা যায় সেটা তোমাদের সুন্দর করে আমি দেখাবো। তো আজকে সকলকে ধন্যবাদ।